আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছি, ও আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও, কোন বান্দা কোন বান্দি ওই সমস্ত নিয়ামতগুলোকে গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত, মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, ডিমগুলো সবই একই রকম, পার্থক্য নাই মোটেও, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি ভাই একই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার আওয়াজ, বুড়া আঙুলের টিপ, আল্লাহ পাক একজন আছেন প্রমাণ হলো ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, লা শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দান করেছি, ও আমার বান্দা বান্দিরা যদি কোন বান্দা যদি কোন বান্দে ওই সমস্ত নিয়ামতের শুকর আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিলাম, লাযিদান্নাকুম, ওই সমস্ত বান্দা বান্দির নিয়ামতগুলোকে আমি আল্লাহ তাআলা আরো বাড়ায় দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কে দিল রে লতার গাছে, কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, শিমুল গাছে কে দিল রে, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে জমিন মাঝে চৈত্র মাসে ধুলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দান করেছি, যদি ওই সমস্ত নিয়ামতের শুকর আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর আযাব বড় ভয়াবহ, আমি আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। এখন বলেন তো দেখি, যে সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, ওই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তো বলেন তো দেখি, যারা কষ্ট করে আজকের মাহফিলে এসেছেন এবং বসেছেন, আপনাদের এই আশাতে এবং বসাতে লাভ না লস? যারা বলেন লাভ না লস? এর আগে আমি বলতে চাই, আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বাজার? কারা কারা খুশি না? দু হাত তুলে দেখান। আপনারা খুশি না? হাত তুলছেন যে? আমি বলছি কারা কারা খুশি না হাত তুলেন, আপনারা হাত তুলছেন, এতে বোঝা গেল আপনারা খুশি না, তাই না? তো আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বাজার? কারা কারা খুশি না? দু হাত তুলে দেখান। দয়ার নবীজি আমার প্রাণের নবীজি, এই জীবনে আমি যেন আপনাকে একবার স্বপ্নে দেখি, আপনার দেখা পাইলে নবী ধন্য হবে আমার জীবনের বাতি। দয়ার নবীজি আমার প্রাণের নবীজি, এই জীবনে আমি যেন আপনাকে একবার স্বপ্নে দেখি, আপনার দেখা পাইলে নবী ধন্য হবে আমার জীবনের বাতি। কবরে আসবে দুই ফেরেশতা, প্রশ্ন করবে মান রব্বুকা, জোরে বলেন মারহাবা। কবরে আসবে দুই ফেরেশতা, প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা, তারপর
সামনে ধরবে নবীজির ছবি। ওগো নবী আপনার ছবি যদি চিনতে পারি, আপনার নাম মুহাম্মদ যদি বলতে পারি, আপনার ছবি যদি চিনতে পারি, আপনার নাম মুহাম্মদ যদি বলতে পারি, সঙ্গে সঙ্গে অন্ধকার কবরে জ্বলবে জান্নাতের বাতি। দয়ার নবীজি আমার প্রাণের নবীজি, এই জীবনে আমি যেন আপনাকে একবার স্বপ্নে দেখি। ওয়াইদা কুরআল কুরআন ফাসতামিউ লাহু ওয়াসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহরে তুই ডাক রে বান্দা, সবাই আল্লাহ বলে ডাক। ডাকার মতো ডাকলে রে তোর জীবনের গুনাহ হবে মাফ। সবাই আল্লাহ বলে ডাক। এই যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তখন তিনি খাদ্য দিলেন তোমার মা জননীর বুকে। কথা বলেন ঠিক কিনা? এই যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তখন তিনি খাদ্য দিলেন তোমার মা জননীর বুকে। তোর নাভের তার তোর মায়ের নারীর সঙ্গে লাগিয়ে কে বড় করে তুললো তোমারে তিল তিল করিয়ে। অন্য কেহ নয় সে যে, অন্য কেহ নয় সে যে এক রহিম রহমান। 10 মাস 10 দিন পর ভূমিষ্ঠ হন এক বনে আদম সন্তান। ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে ওয়াজ করা হয়, নসিহত করা হয়, তাফসীর করা হয়, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কাজ করবা দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার কাজ হলো চুপ করে থাকবা। 2 নাম্বার কাজ হলো মনোযোগ সহকারে শ্রবণ করবা। তাফসীর মাহফিলে এসে, ওয়াজ মাহফিলে এসে যেই বান্দা বান্দি, যেই মা এবং বোন, যেই দাদা এবং দাদি এই 2টা কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন লাআল্লাকুম তুরহামুন। ও দুনিয়ার মানুষেরা, ও বুজুর্গ মধ্যপাড়ার যুবক ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে ওয়াজ করা হয়, নসিহত করা হয়, তাফসীর করা হয়, যখন কোন বান্দা বান্দি এই 2টা কাজ করতে পারবে, 1 নাম্বার হলো চুপ করে থাকা, 2 নাম্বার কাজ হলো মনোযোগ সহকারে শ্রবণ করা। যেই বান্দা এবং বান্দি এই 2টা কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওই সমস্ত বান্দা বান্দির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমত নাজিল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ভূমিকায় আর লম্বা নয়, আমি একখানা আয়াত পাঠ করেছি, এর উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের বিষয় হলো আল্লাহর ভয়। কি বললাম? আল্লাহর ভয়। কিন্তু আজকে আমরা এমন হয়ে গেছে মুসলমান, ওয়াজ এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করি। যদি কালকে জিজ্ঞাসা করা হয় এই যে হুজুররা আসলো কি ওয়াজ করলো, বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কিন্তু আজকে আমরা এমন হয়ে গেছি মুসলমান, যদি কালকে জিজ্ঞাসা করা হয় এই যে হুজুররা আসলো কি ওয়াজ করলো, আরে ফাটাফাটি ওয়াজ করছে। কি ওয়াজ করলো? আরে মাটি কামানে ওয়াজ করছে। কি ওয়াজ করলো? সে ওয়াজ করছে। তাই নাকি? হ্যাঁ। কি বিষয়ে ওয়াজ করছে? ওইটা তো মনে নাই। হয় কি হয় না? এরকম হয় কি হয় না? তো কি বলি এবং কি থেকে কি বুঝায়, কি থেকে কি শিক্ষণীয় আছে, এটা জেনে বুঝে আমল করবো তো ইনশাআল্লাহ। এর পাশাপাশি মা বোন আছে না নাই? কথা বলেন। আমি জানি এই এলাকার পুরুষের চেয়ে মা বোনটাকে আমার ওয়াজ খুব ভালোবাসে, আমি এটা শুনছি। যেহেতু আপনাদের এলাকায় একাধিকবার আসা, তাই না? এবার দিয়ে 4 বার চলে। কয়বার? 4 বছর চলতেছে এবার দিয়ে। তো আমি জানি আপনাদের এলাকায় মা বোন অনেক হয়, তো মা বোনদের ওয়াজ করা দরকার। যেহেতু ওনারাই বারবার দেশের সরকার, ক্ষমতায় আসতেছে বারবার, আর আমাদের পুরুষদের জ্বালায় পড়ায় করে দিল সরকার, ঠিক কিনা? এই জন্য হালকা একটু আলোচনার মাধ্যমে এই বুজুর্গের মা বোনদের বোঝানো দরকার, ঠিক কিনা? ওই এলাকার মা, ওই এলাকার বোন টেনশন নেবেন না, আমি আনোয়ার
সময় মতো আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে সব জায়গায় পুরুষের নাটের গরু, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মা বোনদের জন্য 4টা কাজ করতে হবে, যে 4টা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বলবো না, একটু পরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলো, ভালো কথা বলো, ইসলামের পক্ষে কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিলাম। 1 নাম্বার হলো, যে বান্দা এবং বান্দি আল্লাহ তাআলাকে ভয় করতে পারবে। 2 নাম্বার হলো, যে বান্দা এবং বান্দি সত্য কথা বলতে পারবে, ভালো কথা বলতে পারবে, ওই বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু চাপে চাপে বলতে বলেন, জায়গা হচ্ছে না। মহিলা প্যান্ডেল লাগে জায়গা হচ্ছে না, তো মা বোনরা একটু চাপা চাপে বসেন, একটু চাপা চাপে বসেন, সামনের দিকে আগায় বসেন। 2 প্যান্ডেল, তারপরে জায়গা হয় না, চিন্তা করছেন? 2টা প্যান্ডেল করা হয়েছে। মা বোনরা কষ্ট করে একটু সামনের দিকে কাজ করতে পারবে। কয়টা কাজ করলাম? 2টা। 1 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। 2 নাম্বার কাজ হলো সত্য কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে, ইসলামের পক্ষের কথা বলতে হবে। যে বান্দা এবং বান্দি এই 2টা কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওই বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দান করবে। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনতে রাজি আছেন? রাজি আছেন? 1 নাম্বার হলো ইউসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনে যত অন্যায় করেছে, অপরাধ করেছে, ভুল কাজ করেছে, ভুল আমল করেছে, ওই আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে কি আমাদের ভুল হয় না? কথা বলেন। নামাজ পড়ি, নামাজ পড়তেছি ঠিক, নামাজের মধ্যে ব্যবসার হিসাব, দোকানের হিসাব, জায়গা জমির হিসাব হয় কি হয় না? এরকম হয় কি হয় না? নামাজ পড়তেছি বাংলাদেশে, ভিসা পাসপোর্ট লাগে না, আমেরিকা, লন্ডন, আফ্রিকা সব ঘুরে আসে, এরকম মুসল্লি নাই সমাজে? কথা বলেন নাই? তো এই যে আমাদের অজান্তে ভুল হয়ে গেল, ঠিক কিনা? এই ভুলগুলো অজান্তে ভুল, আমরা কি কেউ ইচ্ছা করে করি? কথা বলেন। শয়তানের ধোকায় পড়ে আমরা যে অজান্তে ভুলগুলো করে ফেলি, ওই ভুলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণটা আপনারা শুনবেন, শুনবেন? এটা একটু পরে বলে, ঠিক কিনা? এখন মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? রাজি আছেন? وعن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। মিশকাত শরীফের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে মা এবং বোন 4টি কাজ করতে পারবে, ওই মা এবং বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো নামাজ। 1 নাম্বার কি বললাম? কিন্তু বর্তমান সময়ের মা বোনরা কোরআন শুনলে হয় বিরক্ত, নামাজ পড়ে না কত। এই যুগের মা বোনরা বাবা ঝগড়া করে কত, এক ঝগড়ায় 72 ঘন্টা 3 দিন হয়ে যায় গত। 3 দিন গত হওয়ার পরেও ঝগড়া বন্ধ করে না। এই সমস্ত ঝগড়া নারীর কারণে পরিবারে শান্তি আসে না, ঠিক কিনা? বর্তমান সময়ের মা বোনরা স্টার জলসা, জি বাংলা,
বজ্র মারা কিরণ মারা নিয়ে ব্যস্ত, কিন্তু নামাজ আদায় করতে চায় না। ওই এলাকার মা, ওই এলাকার বোন ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন যে মা এবং বোন চারটি কাজ করতে পারবে, ওই মা এবং বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা করা। মা বোনরা প্রথম 2টা আমল করতে পারবে, কিন্তু 3 নাম্বার আমল করতে একটু কষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এলাকার মা বোনরা পর্দা মানে মনে করে ঘরের পর্দা, জানালার পর্দা, টেবিলের পর্দা, কিন্তু পর্দা দিয়েছে নিজের শরীরটাকে রাখতে হবে, এইটা আজকের মা বোনরা জানে, মানতে চায় না। ঠিক কিনা? নারী জাতি মায়ের জাতি, নারী জাতি মায়ের জাতি, আল্লাহ তাআলার দান। আজকে কোরআন শুনতে পারলে মাগো বেড়ে যাবে মান। নারী হলো ঘরের আলো, নারী হলো ঘরের আলো, ফুল বাগানের ফুল, ঘরের বাইরে বের হলে হয়ে যাবে ভুল। এই ভুল কথাটি যেন তারা, এই ভুল কথাটি যেন মা বোনেরা কভু নাহি মানে। এই কারণে বাংলাদেশের অধিক নারী যাইবে জাহান্নামে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার মা বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো, জাহিলি যুগের মহিলাদের মতো পর্দাবিহীন অবস্থায়, পর্দা ছাড়া বাহিরে চলাফেরা করো না। বলেন তো দেখি এই হুকুমটা আমি আনোয়ারের নাকি আল্লাহর? জোরে বলুন না কার? আরো জোরে, জোর হলো না, জোরে বলেন কার? এই হুকুমটা আল্লাহ তাআলার। এইবার ভালো করে বোঝার চেষ্টা করেন। কিন্তু বর্তমান সময়ের মা বোনরা পর্দা কোনো মতে করতে চায় না। যদি বলা হয় ও মা, ও বোন আপনারা পর্দা করেন, তারা উল্টা স্লোগান দেয়, স্বাধীন বাংলায় জন্মেছি আমি, পরাধীন হতে নাহি চাই। চলেছ তুমি খোলামেলা পর্দা গায়ে নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো, জাহিলি যুগের মেয়েদের মতো উলঙ্গ অবস্থায়, পর্দাবিহীন অবস্থায় বাইরে ঘোরাফেরা করো না। কিন্তু বর্তমানে মা বোনের কথা কি বলিব, হায় রাস্তা হেঁটে যাওয়ার সময় টেস দিয়ে যায়, পুরুষ লোকের শার্ট পরে সে প্যান্ট দিয়েছে গায়ে। আমি বলি নারী পুরুষ চেনা নাহি যায়, বক কাটিং করিয়াছে বাবা কোকরা মাথার চুল। মুসলমানের মেয়ে হয়ে করে কত বড় ভুল। বুকের ওড়না গলায় দিয়া, এই বুকের ওড়না গলায় দিয়া ক্ষুদিরামের ফাঁসি। যুবক ছেলে দেখলে কত মুস্কি মারা হাসি। ঠিক কিনা? ও এলাকার মা, ও এলাকার বোন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকাল যুবক ভাইরা এই আয়োজনটা করেছে, এখান থেকে শিক্ষা নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জাহিলি যুগের মেয়েদের মতো, জাহিলি যুগের মহিলাদের মতো পর্দাবিহীন অবস্থায় বাইরে চলাফেরা করো না। কিন্তু আজকাল মা বোনরা পর্দা করতেই চায় না। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা করা, আর 4 নাম্বারটা আমি বলবো না। বলবো? কথা বলেন। এটা এই জন্য বলতে যাচ্ছি না, এই যে কয়েক মাস আগে, এই কালকের আগের দিন রংপুর মাহফিল করে আসলাম, তো 3টা কথায় মা বোনরা এক বাক্যে মানতে রাজি, কিন্তু এই 4 নাম্বার হলো স্বামীর খেদমত করা। কি করা? স্বামীর খেদমত করা। এটা মা বোনরা কোনো মতে মানতে রাজি না। ঠিক কিনা? ওই এলাকার মা, ওই এলাকার বোন ভালো করে বোঝার চেষ্টা করবেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গভীর রাতে দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে যেতেন, বাড়ি আসতে অনেক লেট হয়ে যেত। বাড়ি আসার পরে নবীজি দেখতো আমার স্ত্রী খাদিজা ঘুমায় না।
এইবার আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ও খাদিজা, এত রাত হয়ে গেল রে খাদিজা, এখনো কেন তুমি ঘুমাও না? এখনো কেন তুমি ঘুম পারো না রে খাদিজা? খাদিজা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কালেমার দাওয়াত দেন। ওই কাফেররা, ওই মুশরিকরা আপনার উপরে অত্যাচার করে, নির্যাতন করে কেন? যদি আমি এই মুহূর্তে ঘুমিয়ে যাই হয়তো আপনার কষ্ট হবে, এজন্য গভীর রাত পর্যন্ত আমি খাদিজা ঘুমাই না। ভালো করে বোঝার চেষ্টা করেন, সবাই কানগুলো খাড়া করে দেন, যারা আছেন সবাই ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিন্তু বর্তমান সময়ের স্বামী যদি একটু ধীরবাজ বাজারে যায়, বাড়ি আসতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মাগরিব থেকে আপনারা ওয়াজ শুনতেছেন, তাই না? অনেকে দেখছে মাগরিবের পরে বসেছেন, তাই না? সবাই কথা বলেন, অনেক কষ্ট হয়েছে আপনাদের। তা আমার মনে হচ্ছে আপনাদের মনে হয় কোমরে ব্যথা ধরছে অনেকের, আমার মনে হচ্ছে এরকম। তো সবাই একটু দাঁড়ান, তো কষ্ট করে দাঁড়ান, দাঁড়ান, কষ্ট করে একটু সবাই দাঁড়ান, দাঁড়ান, সবাই দাঁড়ান। ওই যে মাঝখানে বসে আছে ওনাদের কি সমস্যা? যদি দাঁড়াইতে না পারে দুজন ধরে দাঁড় করে দেন। হ্যাঁ, এবার এভাবে একটা ঝাঁকি দেন তো। আবার কেউ সামনে দিয়েন না, এইভাবে না, উপরে দিবেন, বুঝছেন? এভাবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এবার আস্তে আস্তে একটু সামনের দিকে আগায় আসেন, আস্তে আস্তে। এই যে ফাঁকা জায়গাগুলো বন্ধ করেন। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মহিলারা, তোমরা যদি চারটা কাজ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিবেন। ও এলাকার মা বোনরা ভালো করে বোঝার চেষ্টা করেন, সবাই কান খাড়া করে দেন, দিলটাকে নরম করে দেন। স্টেজে যারা আছেন সবাই ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী যখন গভীর রাতে বাসায় ফিরতেন, দেখতেন খাদিজা ঘুমায় না। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী খাদিজা, এত রাত হয়ে গেল রে খাদিজা, এখনো তুমি কেন ঘুমাও না? এইবার খাদিজা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনের দাওয়াত দেন, ওই কাফেররা, ওই মুশরিকরা আপনার প্রতি অত্যাচার করে, নির্যাতন করে। ও আল্লাহর নবী, হয়তো আপনার কষ্ট হবে, এজন্য আমি এত গভীর রাত পর্যন্ত ঘুমাই না। আর বর্তমান সময়ের সামনে যদি একটু দীর্ঘজ বাজারে যায়, বাড়ি আসতে একটু লেট হয়ে যায়, বাড়ি এসে 1 ডাক, 2 ডাক, 5 ডাক, 10 ডাক, দরজাকে লাঠি দিয়ে ভাঙতে হয়। যদি বউ ভিতর থেকে জবাব দেয়, জারওয়াটা মরে না, জারওয়ার হাত থেকে আল্লাহ বাঁচায় না, এ জারওয়াটা রাতের বেলা ঘুমাতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাকে বলে দেয়, এই বাচ্চা, তোর আব্বা তো দীর্ঘজ বাজারে যায়, নয়হাট বাজারে যায়, চায়ের দোকানে, পানের দোকানে মরার খাওয়া খায়, না খেয়ে আর কতক্ষণ থাকা যায়? তোর বাপের জন্য আর দেরি করা যায় না, যা কলের পারে যা পানি আন, ভাত আন, তরকারি আন, সব কিছু খেয়ে আমাদের পেট ভরুক। তোর বাপ যা মহিলা মা এবং ভালো করে শুনেন।